নমস্কার, এসে গেছি ইচ্ছে ডানার আরেকটি অন্য স্বাদের ভিডিও নিয়ে। আজকের আমার ভিডিওটি পশুপ্রেমী বা পেট লাভারদের জন্য। কলকাতার গালি স্ট্রিটে প্রত্যেক রবিবার ভোরবেলা থেকে বসে পশুর হাট, যেখানে বিভিন্ন ধরনের কুকুর, খরগোশ, মাছ, নানান ধরনের পাখি, এমনকি হাঁস মুরগি পর্যন্ত পাওয়া যায়। এই যে এই স্পিচটি দেখছেন, এই স্পিচটির বয়স 47 দিন আর এর দাম হচ্ছে 2000 টাকা। ভ্যাকসিনেশন কিন্তু করানো নেই, যারা কিনবে তাদেরকেই ভ্যাকসিনেশন করাতে হবে। আমরা এই দাদাগুলোর কাছ থেকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছিলাম যে স্পিচটির দাম কত বা বয়স কত। এই যে এই খাঁচার মধ্যে বা এই ক্রেশগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির কুকুর রয়েছে, ল্যাব থেকে শুরু করে গোল্ডেন রিট্রিভার, পমেরিয়ান, স্পিচ। আমরা যেহেতু একটুখানি বেলার দিকে গেছিলাম, তাই অনেক কুকুর বিক্রি হয়ে গেছিল, একটু ফাঁকা ফাঁকা ছিল। দুপুর বেলার দিকে গেলে এখানে একদমই জায়গাই পাওয়া যায় না। ছোট বিগেল, আমার এই বিগেলটাকে দেখে ভীষণ ভালো লেগেছে। আর এই যে দেখুন, এই মহারাজ, ইনি হচ্ছেন পমেরিয়ান। এই দাদাকে যখন জিজ্ঞাসা করলাম এর বয়স কত, তখন বললো এ 40 দিনের একটি বাচ্চা, আর এর দাম হচ্ছে নাকি 8000 টাকা। তবে যারা পশুদের সম্পর্কে খুব ভালো করে বোঝেন এবং গালি স্ট্রিট থেকে পশু কিনতে আসবেন, তারা অবশ্যই দরদাম করে এদের কাছ থেকে নেবেন। এই যে এই ছোট্ট স্পিচটি রয়েছে, এর দাম 3500 টাকা। এর বয়স হচ্ছে 30 থেকে 35 দিনের মধ্যে। এই যে মহারাজ বুলডগ ঘুমোচ্ছেন। এইগুলো হচ্ছে ল্যাব। কি জানি কেন এরা ঘুমোচ্ছে, হয়তো মানুষদের দেখে এরা বোর হয়ে গেছে, তার জন্য এরকম শুয়ে রয়েছে। চারিদিকে পাখি, পশু, মাছ, বেশ ভালোই লাগছিল এই রাস্তা দিয়ে হাঁটতে। এই দাদার কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম যে দাদা বদ্রিকা পাখিগুলি কত, তখন দাদা বললেন যে এই সাদা যে জোড়া বদ্রিকা পাখি, সেটির দাম হচ্ছে 500-550 টাকার মধ্যে, আর বাকি পাশে যে সবুজ রঙের গুলো, সেগুলো 300-350-র মধ্যে। এনাদের কাছ থেকে কিনতে গেলে এই যে এই জাল ভরা যে ব্যাগটি দেখছেন, এই ব্যাগে করে পাখিদেরকে দিতে হবে, নিয়ে আসতে হবে আপনাকে। খাঁচা কিন্তু আপনাকে আলাদা করে কিনতে হবে। এইগুলো হচ্ছে সুন্দর সুন্দর নাকি লাভ বার্ডস, এগুলো 1500 থেকে শুরু এদের দাম, আর বিভিন্ন দামের মধ্যে রয়েছে। ওইখানে যতগুলো পাখি বিক্রেতা ছিলেন, তার মধ্যে এই দাদার কাছে আমি দেখছিলাম বেশ ভালো পাখি রয়েছে। এই যে এগুলো কি জানেন, আমি তো ভেবেছিলাম প্রথমে দেখে গিনিপিগ, পরে দোকানের দাদাটাকে জিজ্ঞাসা যখন করলাম, তখন বললো না, এগুলো গিনিপিগ না, এগুলো নাকি হ্যামস্টার। একটির দাম 500 থেকে 1000 টাকার মধ্যে। কি সুন্দর, কি কিউট দেখতে না? দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল এইরকম ভাবে। কত রকমের খরগোশ, নানান রঙের। এই খরগোশগুলোর দাম 200 টাকা থেকে শুরু। আর এই যে এই মহারাজকে দেখে তো আমার পুরো স্টুয়ার্ট লিটলের ইঁদুরটির কথা মনে পড়ছিল। ভীষণ কিউট দেখতে এই মহারাজকে। এই মহারাজও নাকি হ্যামস্টার, ইঁদুর বলা যাবে না, গিনিপিগও বলা যাবে না, এনাদেরকে হ্যামস্টার বলা হয়। এটির দাম নাকি 1000 টাকা। এই পশুর হাটে প্রথম দিকে বসে কুকুর, তারপরে বসে বিভিন্ন ধরনের পাখি, তারপরে পাখি শেষ হয়ে গেলে বসে খরগোশ, এবং খরগোশ, ইঁদুর এগুলো শেষ হয়ে যাওয়ার পরে হাঁস, মুরগি, এরকম বিভিন্ন জাতের পায়রাও পর্যন্ত বসে। তারপরে শুরু হয় মাছ, বিভিন্ন ধরনের মাছ, দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। এবং মাছ শেষ হয়ে গেলে শুরু হয় বিভিন্ন ধরনের গাছ। এই যে এই পায়রাগুলিকে দেখে তো আমি হতবাকই হচ্ছিলাম। এইরকমও যে বিভিন্ন রং বেরঙের পায়রা হয়, আমার তো কোনো ধারণাই ছিল না। কি বড় বড় পায়রাগুলো দেখতে দেখুন। আমি প্রথমে দেখে ভাবছিলাম যে এগুলো কি ধরনের পায়রা, আদৌ কি এগুলো পায়রা নাকি অন্য কোনো প্রজাতির পাখি। জিজ্ঞাসা করাতে বললো না, এগুলো পায়রা। এই পায়রাগুলো দেখুন, এগুলো সাদা, পেছন দিকের পেখমটা দেখে যেন পুরো মনে হবে যে সাদা ময়ূর, কিন্তু না, এগুলো পায়রা। কি সুন্দর দেখতে না? এদেরকে নিয়ে গেলে খুব যত্ন সহকারে বড়ও করতে হয়, একদম নিজের বাচ্চার মতনই।
গালি স্ট্রিটে এই হাট বসে প্রত্যেক রবিবার ভোর 5টা থেকে। সকালবেলার দিকে এই হাটে প্রচুর ভিড় হয়, তিল ধারণের জায়গা থাকে না। আপনি যত বেলা বা বিকালের দিকে যাবেন একটুখানি ফাঁকা পাবেন, কিন্তু বিকাল হতে হতে অনেক কিছু বিক্রি হয়ে যায় বলে অনেকে চলেও যায়। আমরা যখন এসেছিলাম তখন বেশ ফাঁকা ছিল, কিন্তু অনেকে আবার উঠেও গেছিলেন। এবার বলি এখানে যাবেন কিভাবে। শ্যামবাজার থেকে সোজা টালা ব্রিজের দিকে আসতে বাঁদিকে পড়ে গালি স্ট্রিট। দেখবেন একটি ঘেরা কলকাতার ব্যারিকেড দিয়ে জায়গা, তার ভেতরে প্রচুর বড় একটি হাট বসেছে। ওইখান থেকে শুরু হয় গালি স্ট্রিটের হাট। হাটের প্রথমের দিকে থাকে কুকুর, তারপরের দিকে থাকে বিভিন্ন ধরনের পায়রা, তারপরের দিকে থাকে হাঁস মুরগি, তারপরে থাকে খরগোশ এবং বিভিন্ন প্রজাতির ইঁদুর, শেষের দিকে থাকে মাছ, তারপরে থাকে মাছের পরে বিভিন্ন ধরনের গাছ। সারাদিন বাদে আজকে গালি স্ট্রিটে গিয়ে আমার তো বেশ ভালো লাগলো। কত রকমের পশু পাখিদের সাথে পরিচয় হলো, তাদের সম্পর্কে জানা গেল, কিভাবে যত্ন নিতে হয় সেগুলোও পর্যন্ত ওই দাদারা বলে দিচ্ছিলেন। সোজা রাস্তা, শ্যামবাজার থেকে সোজা রাস্তা বরাবর বিশাল বড় হাট, যেখানে নানান ধরনের পশু পাখি নিয়ে এবং গাছ নিয়ে বসেছে। সারাদিনের পর এত সুন্দর ভিডিও বানিয়ে এবং আপনাদেরকে দেখিয়ে আমার কিন্তু খুব ভালো লাগলো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব আমাকে আরো বিভিন্ন এইরকম ধরনের ভিডিও বানাতে উৎসাহ দেবে। আজকে এতটুকুনি, আবার এর পরে নিয়ে আসবো আরো নিত্য নতুন ধরনের অনেক রকমের ভিডিও।